বিতর্কে আরজিকর বিনা চিকিৎসায় মৃত্যু 28 বছর বয়সী যুবকের। অভিযোগ সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত চিকিৎসা না পেয়ে বাইরেই পড়েছিলেন রোগী। ওই যুবকের পায়ের উপর দিয়ে চলে যায় লরি। শ্রীরামপুর হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয় ওই যুবককে, কিন্তু আরজিকরে আনার পরেও পরিষেবা মেলেনি বলে অভিযোগ। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় ডাক্তার না থাকায় কোনো চিকিৎসা হবে না, এমনই অভিযোগ মৃত যুবকের পরিবারের। ঘটনায় আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই জাস্টিস ফর আরজিকর নিয়ে যখন স্লোগানে তোলপাড় গোটা বিশ্ব থেকে শুরু করে দেশ রাজ্য সব জায়গা, ঠিক সেই সময় এই মুহূর্তে বিতর্কে আরজিকর, কারণ বিনা চিকিৎসায় মৃত্যু হলো 28 বছর বয়সী এক যুবকের বলে অভিযোগ উঠছে। এই মুহূর্তে আপনাদের শোনাবো পরিবারের লোকজন কি বলছেন। আমি ঘুমোচ্ছিলাম, আমার বউ কান্নাকাটি করে আমাকে জাগিয়েছে, বলছে ওকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমি আমার ওয়াইফ দুজনে গিয়ে সেই স্পটে যাই। এটা কোন্নগরে হয়েছে। আমরা তুলে নিয়ে শ্রীরামপুর ওয়ালসে যাই। ওখানে গিয়ে এমার্জেন্সিতে দেখাই। এমার্জেন্সি বললো আপনাদের রেফার করে দিচ্ছে, আপনারা অন্য হসপিটালে নিয়ে যান। ওই অ্যাম্বুলেন্সেই আবার এখানে আমরা চলে আসি আরজি করে গিয়ে আমার ওয়াইফ আর ওর দিদা দুজনে যায়। এখানে এসে বললো, ডাক্তার বললো যে এখানে কোনো ডাক্তার নেই, কোনো ট্রিটমেন্ট করছে না, আপনারা অন্য জায়গা নেন। এবার আমার বউ কান্নাকাটি করে সঙ্গে সঙ্গে ফোন করছে, কোনো ট্রিটমেন্ট করছে না। ডাক্তাররা লাইন দিল, এই করলো, আর প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। এই করতে করতে আস্তে আস্তে মারাই গেল ছেলেটা। আমি বলতে চাই, একজনের প্রতিবাদে এত পেশেন্ট মারা যাচ্ছে, এটা কি ঠিক? ডাক্তাররা ঠিক করছে? যেই ডাক্তারদের ভগবান রূপে মনে করে সবাই, সেই ডাক্তাররা, জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক, একজন মহিলার প্রতিবাদে অবশ্যই প্রতিবাদ করুক, কিন্তু পরিষেবা দিয়ে প্রতিবাদ করুক, এটা আমার কথা। নহলে আমার মতো এরকম ছেলে, আমার ছেলের মতো অনেক পেশেন্ট মারা যাচ্ছে। প্লিজ হাত জোড় করে বলছি, আপনারা প্রতিবাদে আপনারা পরিষেবা দিন প্লিজ। জুনিয়র ডাক্তাররা কি বলছেন আমরা একবার শোনাবো আপনাদের। পরিষেবা সচল আছে, কারণ আপ টু এসআর পর্যন্ত, মানে সিনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র চিকিৎসক, তারাই পরিষেবাটা অনবরত দিয়ে যাচ্ছে। আমরা যারা জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি করছি। সরকারি হাসপাতালে এক্স রে হতে দেরি হয়, এমআরআই ডেট পেতে দেরি হয়, এই জায়গাগুলো জুনিয়র ডাক্তারদের কোনো হাত থাকে না স্বভাবতই। ফলে এরকম যদি ঘটনা হয়ে থাকে, এটা সত্যি দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। হ্যাঁ, মানে এরকমটা কোনোটাই তো কাম্য নয়। আবার সেই সঙ্গে এটাও ঠিক যে ন্যায় বিচারের দাবিতে আমাদের যে লড়াই, সেই লড়াইটা তো লড়তে হবে। তাদের বলা হয়েছিল ডাক্তার নেই, এটা তো তাহলে কেন বলা হয়েছে? এটা তাহলে ভুল বোঝানো হয়েছে তাদেরকে, স্বভাবতই ভুল বোঝানো হয়েছে এবং দায়িত্ব ঝেড়ে দেওয়ার জন্য এই কথা বলা হয়েছে। হ্যাঁ, কারণ একটা ইমার্জেন্সি পেশেন্ট, আমরা তো এতদিন ধরে দেখছি কোনো ইমার্জেন্সি পেশেন্টই ফিরে যায়নি এখান থেকে। ফলে এই ধরনের রোগীও ফিরে যাওয়ার কোনোভাবেই কথা নয়, কারণ ইমার্জেন্সি ওটি সবসময় খোলা আছে, ব্লাড ব্যাংক খোলা আছে। ফলে রক্ত খাওয়ানোর মতো বিষয়ে একটা রোগীর মৃত্যু হওয়ার এটা অনভিপ্রেত। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় এনকেটিভি বাংলাকে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা খবর, আই হ্যাভ গট দ্য বিএইচটি, যেটা আমরা বলি বেড হিস্ট্রি টিকিট। একজন পেশেন্ট 8:40 AM আমাদের এখানে ভর্তি হয়। অবভিয়াসলি এটা ঠিক রেফার্ড পেশেন্ট, পলিট্রমা পেশেন্ট ছিল। আমাদের এফিশিয়েন্ট টিম অফ সার্জেন্স অ্যান্ড অর্থোপেডিক্সের টিম, ট্রমা কেয়ার ইন শর্ট, তারা সবাই একসঙ্গে সিনিয়র ডক্টরস ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করেন। যা যা ডিজিটাল এক্সরে করা, সমস্ত এক্সরে করা হয়। পরবর্তীকালে পেশেন্টের যা যা ট্রিটমেন্ট প্রোটোকলস পাওয়া উচিত, এভরিথিং ওয়াজ গিভেন। পরবর্তীকালে ওনার একটা বড়সড় হেড ইঞ্জুরি ওয়াজ সাসপেক্টেড অ্যান্ড প্রবাবলি ছিল, বিকজ হি ওয়াজ রেফার্ড ফর আমাদের সিটি স্ক্যান করতে গিয়ে দেয়ার ওয়াজ অ্যান হাইপোভোলেমিক শক, এবং ওই হাইপোভোলেমিক শকের সময় ওখানেই গ্যাসপিং শুরু হয়। এবার ভেরি সরি টু ইনফর্ম, আফটার 3 hours অফ কন্টিনিউয়াস অ্যাটেম্পট, 8:40 থেকে অলমোস্ট 12টা অবধি, অ্যারাউন্ড 12:30 the patient breathed his last way. But এটা পুরোপুরি ভুল খবর যে পেশেন্ট ওয়াজ আনঅ্যাটেন্ডেড, বিকজ আই হ্যাভ গট দ্য এন্টায়ার বিএইচটি যে উনি কি কি ট্রিটমেন্ট পেয়েছিলেন বা যেগুলো পাওয়া উচিত। অ্যান্ড আপাতত যেহেতু ইট ওয়াজ আ পুলিশ কেস, পরবর্তীকালে দ্য কজ অফ ডেথ টু বি ডিটারমিন্ড বাই দ্য পোস্টমর্টম এক্সামিনেশন। যদি কেউ আরটিআই করেন, তো আমাদের কাছে পুরো বিএইচটিটা আছে, যে পেশেন্ট ভর্তির থেকে আপ টু 12:30 কি কি ট্রিটমেন্টস পেয়েছেন এবং কি কি তার ইনভেস্টিগেশনস হয়েছে, আমরা কি করে তাকে রিসাসিটেট করেছি। জন্য পরিষেবা ব্যাহত হচ্ছে, এটাও অভিযোগ করেছেন।
না, এইটা একদমই ঠিক নয়, কারণ কি এই ব্যাপারটা হচ্ছে আমাদের যারা সিনিয়র ডক্টর শুধু বলবো না, আমাদের এখানে যেগুলো প্রি এবং প্যারা ডিপার্টমেন্টস আছে, ফর এক্সাম্পল অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মা, প্যাথ্রো, মাইক্রো, ফরেন্সিক অ্যান্ড কমিউনিটি মেডিসিন, এই সমস্ত টিম অফ ডক্টরস আর অ্যাট দেয়ার বেস্ট সার্ভিস। সিনিয়র ডক্টরসেরাও তার ডে অ্যান্ড নাইট কাজ করছেন, অ্যান্ড এইটা আমরা একদম আবার আশ্বস্ত বা নিশ্চিত করছি যে আরজি করে আমাদের এরকম কোনো জিনিস হবে না যে যদি কোনো পেশেন্ট আসে আরজি করে বিনা চিকিৎসায় বা আনঅ্যাটেন্ডেড থাকবে, এরকম কোনো জিনিস আরজি করে হবে না। এটা আমি একদম জোর গলায় অ্যাসিওর করছি।